সূরা নিসার 116 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আন ইউশরাকা বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার শানের সাথে অন্য ব্যক্তিকে জড়িত করবে, এই ব্যতীত, এই গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু এই গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরা নিসার 116 নং আয়াতের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে একমাত্র শিরকের গুনাহে ক্ষমা করা হবে না, অন্য যেই কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা বড় দয়াবান, আল্লাহ তাআলা বড় রহমান, আল্লাহ তাআলা বড় রহিম, অন্য যেই কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যখন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অনুশোচনা করবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা করবে। এইভাবে পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, সে ব্যক্তি তো সবচেয়ে বড় পথভ্রষ্ট, সে ব্যক্তি তার পথ হারিয়ে ফেললো। ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, এমনকি সে সঠিক পথ থেকে অনেক দূরে চলে গেল, সে একবারে গোমরাহির সর্বশেষ সীমানায় চলে গেল। এইভাবে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে শিরিকের মতো আর কোনো বড় গুনাহ নেই। আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জালেম। যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে দুনিয়াতে সবচেয়ে বড় জালেম, সে সবচেয়ে বড় জালেম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এইভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে শিরিক করার অপরাধ অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 207 নং আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তো মানুষ থেকে, ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা তো মানুষ থেকে, মান ইয়াশি, মানুষের থেকে ক্রয় করে নিয়েছেন, নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, প্রতিটি মানুষের নফসকে, অর্থাৎ প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ আমরা নিজেদের জীবনকে, নিজেদের নফসকে, মোট কথা নিজেদের জীবনকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিতে হবে। তাহলে আমি আপনি খাঁটি মুমিন হতে পারবো, তাহলে আমি আপনি এই আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের সাথে আমরা ঐক্যবদ্ধ। আমি আপনি বলতে পারবো যে আমার সাথে এই কোরআনের আয়াতের, আল্লাহ তাআলার বিধানের সাথে আমার সাথে কি রয়েছে, মিল রয়েছে।